ভাই নাই, ভাই কোনো স্লোগান নাই, এই ভাই নাই, বারবার বলছি কোনো ভাই নাই। একজন নেতা জিয়াউর রহমান, নেত্রী খালেদা জিয়া, আর আমাদের নেতা তারেক রহমান। সেই মহিষী নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশকে বদলে দিতে শুরু করলেন। শহীদ জিয়া না থাকলে এই দেশটা আফগানিস্তান বা লাইবেরিয়ায় পরিণত হতো। শহীদ জিয়া সেই ব্যক্তি যে স্বাধীনতাকে মর্যাদা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা একটা আলাদা মন্ত্রণালয় তৈরি করেছিলেন। খাল কাটা কর্মসূচি, উচ্চ ফলনশীল বীজ এবং কৃষকদের মাঝে মাইলের পর মাইল হেঁটে গ্রাম থেকে গ্রামান্তরে গঞ্জে খামারে গিয়ে তিনি কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছিলেন আরো বেশি করে ফসল ফলানোর জন্য। যার ফলে কি হয়েছিল, 1976 সালেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছিল। যে বাংলাদেশকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিলেন শেখ মুজিবের আমলে যে বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি, বটমলেস বাস্কেট, ওখানে যা দাও তাই পড়ে যায়। সেই বাংলাদেশকে তিনি একটি সম্ভাবনার একটা রাষ্ট্রে পরিণত করেছিলেন। এবং তখন তার এই কাজ দেখে বিশ্বের যে সমস্ত যারা প্রচারক ছিলেন, যারা বই লিখতেন, গবেষক ছিলেন, তারা বললেন শহীদ জিয়া না থাকলে এই দেশটা আফগানিস্তান বা লাইবেরিয়ায় পরিণত হতো, একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। সেই শহীদ জিয়ার দল আমরা। তিনি প্রত্যেকটা ফ্যাক্টরিতে 3 শিফটের উৎপাদন শুরু করেছিলেন। তিনি ছাত্রদেরকে, সকল মানুষকে শিক্ষিত করবার জন্য ক্লাস 10-এ অর্থাৎ এসএসসিতে 50 নম্বর দিয়েছিলেন, যে একজন ব্যক্তিকে শিক্ষিত করতে পারবে, শিক্ষিত বলতে স্বাক্ষর দান দিতে পারবে, তাকে 50 নম্বর দেওয়া হবে। তিনি মহিলাদেরকে সামনে নিয়ে এসেছিলেন, তিনি মহিলাদেরকে চাকরি দেওয়া শুরু করেছিলেন, তিনি মহিলাদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। নারীর যে স্বাধীনতা, সে স্বাধীনতা নিশ্চিত করবার জন্য তিনি মহিলা অধিদপ্তর গঠন করেছিলেন। শহীদ জিয়া সেই ব্যক্তি যে স্বাধীনতাকে মর্যাদা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা একটা আলাদা মন্ত্রণালয় তৈরি করেছিলেন। বন্ধুগণ, এই কথাগুলো আমি এই জন্য বলছি যে আজকে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি 47 বছর যা কিছু ভালো তা সব কিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশকে। দেশ যখন শাহাদাত বরণ করলেন শহীদ জিয়া, তাকে যখন নির্মমভাবে এই বাংলাদেশের শত্রুরা হত্যা করলো, তখন সবাই ভেবেছিল বাংলাদেশ গেল, বিএনপি গেল। চট্টগ্রামের সার্কিট থেকে হত্যা করেছিল, কিন্তু সেই পতাকা, স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা সেদিন হাতে তুলে নিলেন তারই সহধর্মিনী, যিনি কোনোদিন রাজনীতি করেননি, যিনি একজন গৃহবধূ ছিলেন। তিনি পতাকা তুলে নিয়ে সারা বাংলাদেশে চারণ কবির মতো গান গাইতে শুরু করলেন, গণতন্ত্রের গান। আর সেই গণতন্ত্রের গানেই তিনি দীর্ঘ 9 বছর হোসেন মোহাম্মদের সাথে স্বৈরাচারকে তিনি লড়াই করেছেন, রাজপথে সংগ্রাম করেছেন। এবং এখানে অনেক নেতা আজকে এখানে উপস্থিত আছে, তারা এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল। সেই মহিষী নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশকে বদলে দিতে শুরু করলেন। তিনি যখন 1991 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন, বিএনপি রাষ্ট্রপতির দায়িত্ব পুরো একটা অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে, তখন তিনি বাংলাদেশের উৎপাদন উন্নয়নের হার এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে তখন বাংলাদেশকে বলা হতো ইমার্জিং টাইগার, একটা উদীয়মান ব্যাঘ্র। সেদিন বাংলাদেশের উৎপাদন বেড়ে গিয়েছিল, বাংলাদেশ নতুন নতুন করে বিনিয়োগ হচ্ছিল,
বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছিল। ক্লাস 12 পর্যন্ত মেয়েদের তিনি বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। মেয়েদের জন্য তিনি বিশেষ কোটা সিস্টেম করেছিলেন বিভিন্ন চাকরিতে, এবং পুলিশে, আনসারে, সব জায়গায় মেয়েদের চাকরির ব্যবস্থা করেছিলেন। বন্ধুগণ, সেই কথাগুলো আমাদের বারবার বলা উচিত। আমরা সেই দল যে আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি। বন্ধুগণ, আমাদের নেতা জিয়াউর রহমান আমাদের এই দেশকে স্বাধীন করেছেন। বন্ধুগণ, ওইটা আমাদের গর্ব। 1971 সাল আমাদের নেতা গণতন্ত্র দিয়েছেন আমাদেরকে, আমাদের নেত্রী আমাদেরকে সামনের দিকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট দিয়েছেন। আর আমাদের নেতা যাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে শারীরিক মানসিকভাবে নির্যাতিত করে 111 নিয়ে এসে তাকে নির্বাসিত করেছিল, সেই নেতা আবার সেই গণতন্ত্রের স্বপ্ন দেখিয়ে লড়াই করে আপনারা আজকে এখানে উপস্থিত আছেন। হাজার হাজার মানুষ তারা নির্যাতিত হয়েছেন, জেলে হয়েছেন, মিথ্যা মামলায় পড়েছেন। আপনারা অসংখ্য মানুষকে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, অথচ আপনারা দমেননি, কোনোদিন মাথা নত করেননি। আমি নিজেই জানি আপনারা রাস্তাঘাট আটকে দিয়েছেন সে আন্দোলনের সময়, ঠিক না? কি সে কথা ঠিক? সেই দলের সদস্য আপনারা, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, ওলেমা দল, অন্যান্য সমস্ত দল বিএনপির সঙ্গে একজোট হয়ে আপনারা সেই লড়াই লড়েছেন, ঠিক না? আপনারা সেই দলের গর্বিত সদস্য, তাই না? আপনাদের কোনো ভয় পাওয়ার আছে? আজকে যে সুযোগ এসছে যে একটা নির্বাচনের মধ্য দিয়ে আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার, আমাদের নেতা তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে এনে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার, সেই দায়িত্ব পালন করতে আমরা প্রস্তুত আছি। আছে? দুই হাত তুলে দেখান। বিএনপিকে আপনারা কেউ লেট ডাউন করতে দেবেন, নিচে নামতে দেবেন? বিএনপির পক্ষে সবাই দাঁড়ান। আর এই যে কথাবার্তা বলে, অনেকেই বলে, ব্যক্তি বলে, রাজনৈতিক দলগুলো বলে, যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে, যারা 1971 সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল, তারাও বলে, তাদের জানা উচিত যে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। পেরেছে? যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, খুন করেছে, হত্যা করেছে, তারাই শেষ হয়ে গেছে, তারাই পালিয়ে গেছে। এই দাঁড়াও, কে কাদের স্লোগান? কাদের স্লোগান হচ্ছে বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। ভাই আপনার বন্ধ না করে আমি চলে যাবো। মিছিল এখন বন্ধ করো। ভাই ভাই নাই, ভাই কোনো স্লোগান নাই, এই ভাই নাই, বারবার বলছি কোনো ভাই নাই। একজন নেতা জিয়াউর রহমান, নেত্রী খালেদা জিয়া, আর আমাদের নেতা তারেক রহমান। আরে নেতা আছে? আছে? কোন সে নেতা? কোন সে নেতা? কোন সে নেত্রী? কোন সে নেত্রী? আমাদের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতা ঘোষক কে? কে? শহীদ জিয়া। অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সুস্থ হয়ে আমাদের মাঝে এসেছেন, এখন তিনি আরো বেশি জীবন ফিরে পাক, আর অতি দ্রুত আমাদের নেতা তারেক রহমান আমাদের মধ্যে ফিরে আসুক, এই হবে আমাদের আজকের দিনের আহ্বান। এই বলে আপনাদের এই সম্মেলন সফল হোক, এটা আমি চেয়ে আপনাদের সম্মেলন উদ্বোধন করছি। ধন্যবাদ সকলকে। কিন্তু একটা কথা শোনেন, যে নেতার নামে স্লোগান দেবেন সেই নেতার মাইনাস হবে, কোন স্লোগান হবে না নেতাদের নামে।
যে নেতার নামে স্লোগান হবে তার মার্কস কাটা যাবে, উনি নেতা থাকবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।